মা মা কেন এমন করছে? আমার আমার পছন্দ করা শাড়ি মা গ্রহণ করছেন না কেন? কেন? এবারের পুজো তো দেখছি বারে বারে কুলক্ষণ দেখা যাচ্ছে, আর তো সময় নেই। সময় মতো পুজো শুরু না করলে কিন্তু ঘোর অমঙ্গল হবে। এ কেমন অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটছে বাড়িতে। এর পেছনে কোনো গভীর মানে নেই তো? বাবা, আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আরো শাড়ি আনানোর ব্যবস্থা করো। শৈল, আমাদের কাছে তো আর শাড়ি নেই। ঠিক আছে, আমি বলছি নতুন শাড়ি কিনে আনতে। এই যাও, মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসো, যাও। আর কিনে আনার মতো সময় নেই হাতে। আমি এতদিন ধরে মায়ের পুজো করছি, কিন্তু এমন কাণ্ড বাবা কোনোদিন দেখিনি। আচ্ছা, একবার গৌরী শাড়িটা দিয়ে দেখলে হতো না? কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, এভাবে পুজো করা যায় না। তাহলে আমি আসি। না ঠাকুর মশাই, দয়া করে যাবেন না। কিন্তু কোনো শাড়ি তো নেই। একবার আমার শাড়িটা দিয়ে শেষ চেষ্টা করে দেখুন না। আমি মায়ের পুজো কিছুতেই অসম্পূর্ণ হতে দিতে পারি না। বাবা, তুমি এক কথা বলছো। বলছি না তোমার শাড়ি। একবার শেষ চেষ্টা করে দেখিয়ে নে। মা এই শাড়ি গ্রহণ করেন কিনা, তাহলে এবারই অমঙ্গলের হাত থেকে বাঁচবে। মা, যদি গৌরীর শাড়িতেও কোনো সমস্যা থাকে তাহলে তো আবার হাজার একটা কথা শুনবে। বেচারি সবসময় ভালো করতে গিয়ে খালি অপমানিত হচ্ছে। আমার মন বলছে গৌরীর শাড়িতেই হবে। মায়ের রঙে আজ গৌরীর শাড়ি উঠবে, আর মা তাতে বাধা দেবেন না। ওদি আর কতক্ষণ লাগবে? আর একটু দাঁড়াও চিকু বাবু, আর একটু ভালো করে মাখি। দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, ভালো তো হবেই। আর এই সবটাই তো তোমার জন্য মাখা হয়েছে। আমাদের তো আজকে সবার উপোস, আমরা তো কেউ খাবো না। তুমি যত ইচ্ছে খেও, কেমন? সত্যি এই সবটা আমার জন্য? হ্যাঁ তো, তবে একদিনে কিন্তু সবটা খেও না, পেট খারাপ করবে। আজকে এই আম মাখা খাও, পরের দিন তোমাকে কদবেল মাখা, তারপর বাতাবি লেবু মাখা, আচার, আমশি সব করে খাওয়াবো, কেমন? আমি তো কখনো এসব খাইনি বৌদি। খাওয়া তো দূরের কথা, আমি তো নামই শুনিনি। বৌদি, বলছি যে তুমি যেগুলো যেগুলো বললে সেগুলো সব আমাকে মনে করে খাওয়াবে কিন্তু। হ্যাঁ চিকু বাবু, খাওয়াবো তো। চিকু, তুমি এখানে? আমি তোমাকে সারাটা বাড়ি খুঁজে যাচ্ছি। তুমি এখানে কি করছো? দেখো না মা, বৌদি আম মাখছে, মাখা হলেই আমি খাবো। তাই না? তুমি এসবই করো, পড়াশোনার তো বালাই নেই। বাড়িতে না আজকে পুজো, তাই ছুটি। পুজো তো কি হয়েছে, তুমি গিয়ে পুজো করবে? চলো ঘরে, চলো পড়তে বসবে, চলো। আর ছোট কাকিমণি, আজ তো তোমার উপোস, তাই না? তুমিও তো খেতে পারবে না। হ্যাঁ গৌরী, আজকে পুজোর জন্য উপোস আছি। কি করছো গো? আম মাখছো না? দেখেই তো জিভে জল চলে আসছে। কতদিন আমি আম মাখা খাইনি। আরে বাপরে, দেখে তো দারুণ মনে হচ্ছে। দাও না একটু চেখে দেখি। হ্যাঁ, আর আমাদের তো পুজোর কোনো কাজ বাজ নেই, আর আমরা তো উপোসও করছি না, আমরা খেতেই পারি। দাদা দাও, আম মাখাটা দাও না। দাও না একটু। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আগে চিকুকে দিয়ে দিই, ও অনেকক্ষণ ধরে চাইছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। জিভে জল চলে আসছে দেখেই। ধর, এবার আমায় দাও। আমি পারছি না বাবা, আমি পারছি না। ভীষণ ভীষণ দুর্বল লাগছে। জলও তো খেতে পাচ্ছি না।
আমাকে জোর করো না বাবা, আমি পারবো না। শৈল আজ সন্ধ্যেবেলা রক্ষীকালী পুজো, সেই পুজো তুমি থাকবে না? কোনোদিন এরকম হয়েছে যে আমাদের বাড়ির রক্ষীকালী পুজো তুমি নেই, শৈলমা নেই? তুমি ভাবতে পারছো কি কাণ্ডটা হবে? ওঠো ওঠো শৈল, ওঠো, কিছু অন্তত মুখে দাও, একটু কিছু খাও, তোমাকে উঠতেই হবে শৈল, ওঠো 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 ওঠো। দাঁড়াও, আমি চেষ্টা করছি বাবা। আস্তে আস্তে। শৈল, আমি পারবো না বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমি মাথা তুলতে পারছি না, আমাকে ছেড়ে দাও। কি মারাত্মক বিপদ! শৈল তো প্রচন্ড অসুস্থ, এভাবে পুজোয় যাবি কি করে? ছেড়ে দাও। কিন্তু আজকের পুজোয় যদি না থাকে তাহলে তো সেটা আরো খারাপ হবে, সব বন্ধ হয়ে যাবে। একই শৈল যা বলছে তার অন্যথা হচ্ছে, তারপর যদি স্বয়ং দেবীর অংশ অসুস্থ হয়ে পড়ে, এই খবর তো বেশি দিন চাপা দিয়ে রাখা যাবে না। উফ, কি করি আমি এখন? মায়ের অবস্থা দেখে মনে হচ্ছে না আজ পুজো হবে বলে। হ্যাঁ, মা তো মাথাই তুলতে পারছেন না। এত সুন্দর, এই তো শৈলমা গন্ধ পাচ্ছেন, এটা একটু খাইয়ে দিন। এই, কোথায় যাচ্ছ তুমি? তোমার সাহস তো কম নয়, তোমাকে বারবার করে বলা হচ্ছে এখান থেকে চলে যেতে, তাও তুমি এখন এটা খাওয়াতে যাবে? হ্যাঁ, যাও এখান থেকে বলছি, যাও। কিন্তু মেজো কাকিমণি, এই ভোগটা খেলে শৈলমার... শোনো, তোমাকে না শৈলমার কথা এত ভাবতে হবে না। তুমি যাও এখান থেকে। না, গৌরী যাবে না। তোমরা দেখতে পাচ্ছ না শৈল ভোগের সুবাস পাচ্ছে? ও তো সব খাবারে পচা গন্ধ পাচ্ছিল, এখন পাচ্ছে না, এটা তো শুভ লক্ষণ। আমি বলছিলাম যে গৌরী একবার চেষ্টা করে দেখুক না, ও যখন এতবার করে বলছে, আর ওর একবার চেষ্টাতে যদি শৈলমায়ের মুখে রুচি ফেরে তাহলে তো ভালো কথা। না, কিচ্ছু করতে হবে না, শৈল দেবীর অংশ, মা চেয়েছেন তাই এরকম হচ্ছে, ও ঠিক হয়ে যাবে। তাই বলে এই মেয়ের হাতের খাবারও খাবে না। তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমরা সবাই দেখছি মেয়েটা না খেয়ে খেয়ে অচৈতন্য হয়ে পড়েছে, শরীরে কোনো শক্তি নেই, এখন ভোগের গন্ধ পাচ্ছে ও, তখন তুমি ওকে খেতে দেবে না? সব ব্যাপারে কথা বলতে আমি তোমায় বারণ করেছি। শৈলর কিসে ভালো হয় না হয় সেটা একমাত্র আমি বুঝতে পারি, তুমি নয়। আগ বাড়িয়ে বেশি কথা বলতে এসো না। কথা তো আমাকে বলতেই হবে, আমার মেয়ে অসুস্থ, তাকে সুস্থ করে তোলার জন্য যা করা উচিত আমি তাই করব, আর সেটা যদি আমার অপরাধ হয় হোক, আমার কিচ্ছু যায় আসে না। গৌরী, যা যা। কি হলো, দরজা বন্ধ করলে কেন? আচ্ছা দাঁড়ান। আপনি তো বলেছিলেন লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতে, এখন মোটামুটি আমার সব কাজ শেষ, তাই ভাবলাম পুজোয় যাওয়ার আগে একবার পড়ে নি। আচ্ছা, লেখাটা আরেকবার দেখিয়ে দিন তো,
এই নিন সিলেক্ট। বাহ, তুমি তো দেখছি বেশ নিজের সময় মতো পড়াশোনার টাইমটা অ্যাডজাস্ট করে নিচ্ছ, আবার আমাকে হুকুমও করছো। কি বলছেন ডাক্তারবাবু, আপনাকে হুকুম করব? আপনি তো আমার স্বামী, আপনাকে হুকুম করার স্পর্ধা আমার নেই বাবা। আবার শুরু করেছো, আবার এই স্বামী করা শুরু করেছো। সেদিন কি বোঝালাম তোমায় যে আমরা দুজনে সমান সমান, কেউ ছোট নই কেউ বড় নই, বুঝতে পেরেছো? সে আপনি যাই বলুন না কেন, আপনি আমার বিশ্বাসকে টলাতে পারবেন না। শোনো, তোমার সাথে না ঝামেলা করতে ভালো লাগছে না, চলো বসো এখানে, বসো বসো বসো। যাও, ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকো, যাও। কেন, কি হলো? আবার জিজ্ঞেস করছো কেন? এটা কি লিখেছো? ঘ এভাবে লেখে সোজা করে লেখো। বাবা, এসব কি হচ্ছে? এখানে তো হাওয়া নেই, কিছুই নেই, প্রদীপ জ্বলছে না কেন? আরেকবার চেষ্টা করো। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम्। করলে তুমি? কি করলে, কেন করলে তুমি? এই প্রদীপটা যে ধরছিল না মা, তাই তো ধরিয়ে দিলাম। সব সময় তোমার একটা না একটা কিছু করা চাই না? আপনারা যাই বলেন না কেন, গৌরী কিন্তু লক্ষ্মীমা। সকালবেলায় ওর কাপড় মা ধারণ করলেন, আবার এখন প্রদীপ জ্বালিয়ে দিলেন। তাই বলি কি, গৌরী মায়ে আরতিটা করুক। হ্যাঁ, তাই করুক, এতে সমস্যার কি আছে? শৈল, তোর নিশ্চয়ই আপত্তি নেই? আবার আমার অধিকার ছিনিয়ে নিল ওই মেয়েটা। ডাক্তারবাবু, কি হয়েছে গৌরী? পুজো তো শুনলাম শেষ হয়ে গেছে, সবাই ঘরে চলে গেছে, তুমি ঘরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ডাক্তারবাবু, গৌরী কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? ওই যে
কাকে দেখাচ্ছ গৌরী? ডাক্তারবাবু ওই যে ওরা। আরে এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? গৌরী গৌরী কি হয়েছে, এরকম কেন করছো? গৌরী গৌরী কি হয়েছে, এরকম ভয় কেন পাচ্ছ? কেউ কিছু বলেছে তোমায়? আপনাকে একটা কথা বলার আছে ডাক্তারবাবু। কি কথা বলো? আমাকে জানতেই হবে। শৈল, কি করছো তুমি? জন্ম পত্রিকা টত্রিকা সব ছড়িয়ে বসে? না বাবা, আমি খোঁজার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা করছি। আমাকে তো জানতে হবে, আমার সময়টা তো মোটেই ভালো যাচ্ছে না বাবা। আমাকে জানতে হবে সমস্যাটা কোথায়, আমাকে জানতেই হবে, জানতে হবে। এসব কুষ্টি টুষ্টি থেকে কোনো লাভ হবে না। আমাদের সময় তো তখন থেকেই খারাপ যাচ্ছে, যখন থেকে ওই মেয়েটার পায়ে বাড়িতে পড়েছে। তোমার ছকে দোষ আছে না ওই মেয়েটার মধ্যে আশ্চর্য কোনো ক্ষমতা আছে, সেটা আমার যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে। কি বলছো গৌরী? তোমায় যারা কিডন্যাপ করেছিল তারা এই বাড়িতে এসেছিল, তাও আবার মন্দিরের ভক্তদের মধ্যে মিশেছিল? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ছি 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 ছি। পিসিমণি নিশ্চয়ই জানে না যে ওনার ভক্তদের মধ্যে এরকম কিছু মুখোশ পরা দুর্বৃত্ত লুকিয়ে আছে। জানলে ওরা এই বাড়ির গেট অব্দি পেরোতে পারত না। কিন্তু ডাক্তারবাবু এবার কি হবে? আমার যে খুব চিন্তা হচ্ছে। আর ওরা এই বাড়িতে কেন এসেছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ওরা ময়না দিদির সাথে কথা বলছিল। কি? ওরা ময়নার সাথে কথা বলছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আমি নিজের চোখে দেখেছি। ওরা আবার কিছু ক্ষতি করে দেবে না তো? না গৌরী, আমি ওদের আর কারো ক্ষতি করতে দেব না। একবার যখন ওদের ধরার একটা সুযোগ পেয়েছি আমি গৌরী, আমি ওদের কিছুতেই পার পেতে দেব না। ওরা শাস্তি পাবেই গৌরী, তুমি চিন্তা করো না। আপনি সত্যি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, কিন্তু তার আগে একবার ছোটকার সাথে কথা বলতে হবে। এদের এত বড় সাহস যে অন্যায় করার পরেও এভাবে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে, ইভেন বাড়ি অব্দি চলে এসেছে। না না না, এদের ব্যবস্থা এবার করতেই হবে। শোনো গৌরী, এরা যে অন্যায় করেছে তার শাস্তি এরা পাবেই। শোনো, তুমি ঘরে চলো, আমি ছোটকার সাথে একবার কথা বলে আসছি, কেমন? চলো। মা গো, যারা মানুষের সঙ্গে এরকম অন্যায় করে তারা যেন ছাড় না পায় মা। তুমি তাদের শাস্তি দিও, নিরপরাধ মানুষগুলোকে বাঁচিও মা, যেন আর কেউ কষ্ট না পায়। গৌরী, কি হয়েছে? আমি তো বলছি আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। ডাক্তারবাবু, ওরা শাস্তি পাবে তো? পাবে গৌরী, এসো ঘরে এসো, এসো। তখন থেকে এক জিনিস করে যাচ্ছে, বাড়াবাড়ি করতে বারণ করছি তো। ওরা যদি দেখে নেয় তখন কি হবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সেই জন্য তো উঁচু হয়ে দেখছি। গৌরী, বাড়াবাড়ি করাটা বন্ধ করো, আর একবার দুষ্টুমি করলে আমি কিন্তু সোজা বাড়ি পাঠিয়ে দেবো। আমি তো কিছু কি হয়েছে? ওরা
আসবে তো ডাক্তারবাবু? আসার তো কথা, আর একটু দেখি, একটু অপেক্ষা করি। ও এসে গেছে। প্রথমে তোর একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি। কি ভয় করছে? আমি জানতাম গৌরী যে ওদের দেখার পর তোমার উপর এই ইফেক্টটা পড়বেই, এই জন্যই আমি তোমায় নিয়ে আসতে চাইছিলাম। না না ডাক্তারবাবু, আমার কেন ভয় করবে? আপনি তো আমার সঙ্গে আছেন। কিন্তু ওই লোকগুলোকে আমার একটুও বিশ্বাস নেই ডাক্তারবাবু, ওটা খুব 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 খারাপ। আচ্ছা ডাক্তারবাবু, ওরা আমাদের যদি দেখে ফেলে? তুমি চুপটি করে এখানে বসে থাকো, তাহলেই দেখতে পাবে না। কেমন? কি ব্যাপার মাসি, ছেলেটা এখনো আসেনি? টাইম তো হয়ে গেছে আসার। ময়না তো বলেছিল ওর ভাই আসবে, কই এলো না তো। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, চলে যাব। ফালতু সময় নষ্ট হচ্ছে। মাল এলে ভিতরে বাড়ি দিবি, বুঝেছিস? চলে। গৌরী, মনে হচ্ছে এটাই ওদের ডেরা। সেটা তো আমিও বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু আমরা ভেতরে ঢুকবো কি করে? ওখানে তো একটা লোক দাঁড়িয়ে আছে। কিছু তো একটা করতে হবে, ওদেরকে কোনোভাবে অন্য মানুষকে করতে হবে। মাগো, এখন কি করি মা? লোকটা তো জমদূতের মতো পাহারা দিচ্ছে। তাহলে কি এত কাছে এসে ওদের শাস্তি দিতে পারবো না? ওই তো ওরা সরে গেছে। আপনার তো দারুণ বুদ্ধি ডাক্তারবাবু। চলো 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 চলো। এইদিকে তো কেউ নেই, তাহলে কে ছুড়লো বোতলটা? আশপাশ থেকে যা বুঝতে পারছি এটাই এদের ডেরা গৌরী, আমি কনফার্ম। কিন্তু যতক্ষণ না এদের কুকীর্তিগুলো নিজের চোখে দেখছি, কিছু করা সম্ভব না। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু, আর বুঝতেও তো পারছি না ছেলে মেয়েগুলোকে ওরা এখানেই লুকিয়ে রাখে কিনা। এই বসে থাকলে চলবে না, তোরা রেডি হ, মাল আসার কিন্তু টাইম হয়ে গেছে। আর মালটা এলেই তাড়াতাড়ি কাজ শুরু করে দিবি, ওকে? তুমি নিশ্চিন্ত থাকো, আমরা সব রেডি আছি। বস, বিশু ফোন করেছিল, মাল চলে এসছে। কোন মালের কথা বলছে? তাড়াতাড়ি যা, এই কাজ শুরু করে দে। চল চল আমার সাথে চল, মাল নামাতে হবে, চল। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते रत्नलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते।
सम्पन्ने गर्ज कुम्भमस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिका এ আমি কোন গৌরীকে দেখছি? এভাবে তোকে কোনোদিনও দেখিনি। नेत्रत्रय विभूषिते और हर्षवत्करे देवी कालिकायै नमस्तुते। चर्मम्बराधारे खड्गकर्त्रे करे भरे कपालेन्दे भरे वामे कालिकायै नमस्तुते। नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्तष्टदोषणे कालिकायै नमस्तुते। कालिकायै नमस्तुते। कालिकायै नमस्तुते। এই বাচ্চাগুলোকে আগে বাইরে বের করো। বাচ্চাগুলোকে একদম শান্ত। চুপ। গৌরীকে থামা। গৌরী, গৌরী শান্ত হও। গৌরী তুমি ঠিক আছো তো? ছোটকা তোমরা? হ্যাঁ আমি ঠিক আছি। আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ আমি জানি। শানু আমাকে লোকেশনটা পাঠিয়েছিল, সেটা পেয়েই আমি পুলিশকে সঙ্গে নিয়ে এসেছি। এখানে লাইভ রিপোর্টিং হবে। তোমরা জানো না আজকে তোমরা কত বড় একটা কাজ করেছো? একটা বিরাট বড় হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেট তোমরা ধরিয়ে দিয়েছো। ছোটকা এদের শাস্তি পাওয়া দরকার। এরা এক একটা মানুষ নয়, অমানুষ। শৈলমা, শৈলমা, শৈলমা দেখুন কি কাণ্ড। শৈলমা ও হাসতে সকাল সকাল চিৎকার করে মাথাটা খারাপ করে দিচ্ছে। কি হয়েছেটা কি? দেখুন আজকে আমাদের সঙ্গে আছে ঈশান, মানে ডক্টর ঈশান ঘোষাল, আর ঈশানের স্ত্রী গৌরী ঘোষাল। আজকে ওরা একটা বিরাট বড় হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেট ধরিয়ে দিয়েছে। এ কি, ওরা ধরা পড়েছে? আর গৌরী আর ঈশান ওদের ধরিয়ে দিয়েছে? কিন্তু কি করে সম্ভব? আজকে যদি ওরা না থাকতো এই ক্রিমিনালগুলো ধরা পড়তো না, এবং দিনের পর দিন এরা এইভাবেই ব্যবসা চালিয়ে যেত। আজকে ওরা অনেকগুলো মানুষকে, অনেকগুলো বাচ্চাকে বাঁচিয়েছে। আর শুধু ওদেরই কেন, ওদের মতন আরো অনেক নিরীহ মানুষকে চরম ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। তার জন্যে ওদের প্রশংসা প্রাপ্ত। আচ্ছা তুমি কিছু বলবে শান? আমাদের নয়, এই প্রশংসা শুধুমাত্র গৌরীর প্রাপ্য। গৌরী আজকে আমাকেও বাঁচিয়েছে। আর শুধু আমাকেই কেন, আমরা প্রত্যেককে রক্ষা পেয়েছি শুধুমাত্র গৌরীর জন্য। একদমই তাই। আমি নিজে এসে এখানে দেখেছি যে ও কিভাবে গুন্ডাদের সঙ্গে ফাইট করছিল। নিজের চোখে না দেখলে আমি এটা বিশ্বাসই করতে পারতাম না যে এইটুকু একটা বাচ্চা মেয়ের মনের মধ্যে কতটা সাহস থাকতে পারে। এই অসহায় বাচ্চাগুলোকে বাঁচাবে বলে ও দেবীর রূপ ধারণ করেছে। স্বয়ং মা চণ্ডী হয়ে এতগুলো অসুরের সংহার করেছে এই গৌরী। আমাদের গৌরী। কি শুনছি আমি? ওই মেয়ে একা দেবীর মতো সবাইকে রক্ষা করেছে? এটা কি করে সম্ভব?
কি করে? যেভাবেই হোক এই ব্যাপারটা ধামাচাপা দিতেই হবে। ঘটনাটা আমার দিকে ঘুরে গেলে চলবে না। একবার যদি ওদের মুখ থেকে আমার নামটা বেরোয়, সব শেষ হয়ে যাবে, সব। ছি 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 ছি, মা মা গো, এ কি দিন দেখালে তুমি! নরাধম পাপিষ্ঠার দল, কয়েকটা নিষ্পাপ প্রাণকে নিয়ে ছিনিমিনি খেলতে তোরা পারলি? তোদের এতটুকু অনুতাপ নেই? অনুতাপ তোদের নেই যেমন, ঠিক তেমনই তোদের শাস্তি হওয়া দরকার। এই পাপের ফল তোরা পাবি, আমি বলে দিলাম। শৈলমা, শৈলমা জানেন আমি এদেরকে চিনি। এরা তো আবার আপনার ভক্ত ছিল, কাল রাতে এরা পুজোতেও এসেছিল। শেষবারের মতো বলছি, ওই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করা বন্ধ করো। হাসছো কেন? হাসছো কেন? চুপ, একদম চুপ। তোমায় দেখে আমার হাসি পাচ্ছে। কত বছর আমাদের বিয়ে হয়ে গেল, ছেলে মেয়েরা বড় হয়ে নাতিপুতিও হয়ে গেছে। প্রৌরত্বের কোঠায় এসে এখনো স্ত্রী আর দাদার কথায় আড়ি পাচ্ছ। এত নিরাপত্তাহীনতায় ভোগো। তোমাকে দেখে আজ হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না। বয়স তো কম হলো না, এই বয়সে আর এসব মানায় না গো। এই লোকগুলো শৈলমার ভক্ত কি করে হয়? গুন্ডাগুলো শৈলমার ভক্ত, তাই কোনোদিন হয়? তাই তো, এই মেয়েটার সব বিষয়ে আগ বাড়িয়ে কথা বলা চাই। মাঝে মাঝে ইচ্ছে করে ত্রিশূল দিয়ে গেঁথে এই মেয়ের বাড়াবাড়ি চিরতরে বন্ধ করে দিই। কি কি বললে তুমি? এই পাপিষ্ঠারা আমার আশ্রয়ে এসেছিল? এ হতে পারে না মা গো, এসব কি হচ্ছে মা? আমি এসব সহ্য করব না, আমি এসব কিছুতেই মেনে নেব না। তোদের সবার মাথায় বজ্রাঘাত পড়বে, তোদের সর্বনাশ হবে। আমি শৈলমা তোদের অভিশাপ দিলাম। তোদের পাপের ফল তোরা সবাই ভোগ করবি, সবাই। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। যাক, একটু অন্তত সামাল দেওয়া গেল, না হলে এই মেয়েটার জন্য আজ সব গন্ডগোল হয়ে যেত, সব। শোনো, এদের ভ্যানে তোলো, আর একে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। নিয়ে যাও, চল চল চল। ঈশান, ঈশান, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি পিসমণি, আমার কিচ্ছু হয়নি। আর তাছাড়া আজ গৌরী যেভাবে আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লো, তারপর আমার আর কি ক্ষতি হতে পারে বলতো? ঈশান তো একেবারে মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ওই মেয়েটা যে কি করে এতগুলো লোকের সঙ্গে ওভাবে লড়াই করলো, আমি তো সেটা বুঝতেই পারছি না, কিছুতেই বুঝতে পারছি না।
আপনি কি যে বলেন না ডাক্তারবাবু, ওই খারাপ লোকগুলো আপনাকে ঘিরে ধরেছিল আর আমি কি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? থাক, বুঝে গেছি, তোমাকে আর পাকা পাকা কথা বলতে হবে না। শান, বলছি যে এখানকার কাজকর্ম তো অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। বাড়িতে নিশ্চয়ই হুলুস্থুলু কাণ্ড হচ্ছে, ওখানে গিয়ে তো সামলাতে হবে। চলো, এতক্ষণে নিশ্চয়ই বাড়ির সবাই খবরটা পেয়েও গেছে। হ্যাঁ ডাক্তারবাবু চলুন, সবাই নিশ্চয়ই বাড়িতে খুব চিন্তা করছে। চলুন চলুন। এসো এসো। হ্যাঁ চল। যাক, ঠিক সময়ে এসে পরিস্থিতিটা সামলে নিতে পেরেছি। ভাগ্যিস, না হলে আজ আমার নামটা সবার সামনে চলে আসতো।